আজকে আমার পালসার N250 এর চেন ক্লিন করব। দেখতেই পাচ্ছেন চেনে কি পরিমাণ ময়লা জমা হয়েছে। এইভাবে আসলে বাইক রাইড করলে চেন স্প্রকেট তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর চেনের লাইফও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চেন ক্লিন করার আগে সামনের এই স্প্রকেট কভারটা খুলে নেই, এটার ভিতরে অনেক ময়লা জমা থাকে। তো সেই জন্য আমার একটা টুল বক্স লাগবে, সাথে একটা দাঁত মাজার ব্রাশ আছে আর একটা চেন ক্লিন করার ব্রাশ নিয়ে নিছি। আর চেনটা ক্লিন করবো অবশ্য কেরোসিন দিয়ে, কারণ আমি চেন ক্লিনার ইউজ করি না। চেন ক্লিনার আমার কাছে অনেক কস্টলি মনে হয়। তো সামনের কভারটা খুলে নেই, এখানে 3টা নাট আছে। খুললাম, দেখেন ভিতরের কি অবস্থা, কি পরিমাণ ময়লা জমা হয়েছে এর ভিতরে। এই ময়লার জন্য চেন থেকে এত শব্দ হয়। যাই হোক, কেরোসিন দিয়ে আগে সব জায়গায় একটু ভিজায় নেই, তাহলে ময়লাগুলো আলগা হয়ে যাবে। এখন সব জায়গায় ব্রাশ দিয়ে ডলে ডলে ক্লিন করে ফেলবো। মোটামুটি ক্লিন করা শেষ, চেনটা অনেক পরিষ্কার লাগতেছে। এবার এই কভারটা ক্লিন করার পালা। দেখতেই পাচ্ছেন কভারের ভিতরে কি পরিমাণ ময়লা জমছে। ব্রাশ দিয়ে ডলা শেষ, ময়লাগুলো একটা কাপড় দিয়ে মুছে নিছি। দেখেন এখন কতটা ক্লিন হয়ে গেছে কভারটা। এখন কভারটা অবশ্য লাগাবো না, আগে বাইকটা ওয়াশ করে নিব, তারপরে কভারটা লাগাবো। এই কেরোসিন থাকা অবস্থায় চেন লুব ইউজ করলে অবশ্য চেন লুবটা ভালোভাবে হবে না।